গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে আজকে চা খেয়ে নিয়েছি। মানে আমিও ঘুম থেকে উঠেছি, তখনই মাসি এসছে। এবার মানে আজকে আবার ভাবো দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর মাসি তাড়াতাড়ি চলে এসছে, মানে 10টার সময় এসছে। আর আমিও তখনই উঠেছি, মাসি এসে ডাকলো তাই উঠলাম। উঠে বাইরে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে আসলাম, কিছু ছিল কালকের সেগুলোই। আর বাবাই তো বাড়িতে নেই জানোই, বাবাইও দিদা বাড়িতে, কালকে আমরা গেছিলাম না তখন তো বাবাই ছিল, আজকে আসবে, আসার কথা। এবার আমি তো মাকে বলেছিলাম যে তুমি বাবাইকে নিয়ে আসবে বিকেলবেলা, মানে সন্ধ্যের দিকে। তারপরে শুনছি মার শরীরটা ভালো না, আসতে পারবে না। তা তোমাদের দাদা ভাইকে বললাম তাহলে তুমি যখন আসবা নিয়ে আসবা। এবার দুপুরবেলা আবার আজকে আমাদের মাঠে কালকে দেখলে না পুতুল নাচ হয়েছে, ওখানে পুজোর অনুষ্ঠান হয়, তো এবার সেখানে খাওয়াবে। আজকে হয় খিচুড়ি খাওয়াবে কিংবা নিরামিষ ভাত তরকারি খাওয়াবে, সেখানে বাবাই হয়তো খাওয়া দাওয়া করবে। এবার মাও যায় না, বাবাও যায় না, মার এবার বাবাই একটু যায়, বাবাইয়ের বন্ধু বান্ধব আছে তো ওখানে, ওদের সাথে ও একটু যাবে। তো তাই এবার দুপুরবেলা তাই বললাম যে আনতে হবে না, ওকে একেবারে রাতেবেলা, রাতে না হোক সন্ধেবেলা গিয়ে নিয়ে আসবা। তো সেই মতোই কথা। আজকে তো মঙ্গলবারের দিন ওর ছুটি থাকে, সকালবেলাও পড়াও থাকে না, বিকেলেও থাকে না। আর এখন তো স্কুল ছুটি রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, না 11-12 পরীক্ষা, সেই কারণে ছুটি রয়েছে। সে যাই হোক, আমি ঘরের কাজকর্ম করে নিচ্ছি এখন, বিছানা টিছানা গুছিয়ে। এই অনেক দিন ধরে না কম্বল বালিশ এগুলো রোদে দেওয়া হচ্ছে না, 3-4 দিন হয়ে গেছে। তা আজকে ভাবছি এখন একটু রোদে দিই। আসলে শীতটা চলে গিয়েও তো যায়নি, মানে কেমন একটা যেন সকালের দিক ভোরবেলার দিকটা ঠান্ডা ঠান্ডা লাগে, আবার কম্বল গায়ে দিয়েও মনে হচ্ছে এখন হালকা করে ফ্যান চালিয়ে রাখলে আরামদায়ক ঘুমটা হয়। আমার মতো কে কে আছো যাদের শীতকালে শ্যাম্পু করলেই ঠান্ডা লাগে, তাদের জন্য কিন্তু আজকে দারুণ একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। আমি নিয়েছি আগারোর ভলিময়েজার HV2179। আগারোর এই ভলিময়েজার এটা শুধুমাত্র হেয়ার শুকাতে নয়, হেয়ারে সুন্দর সুন্দর স্টাইলিং করতেও কাজে লাগে। এর আর্গোনমিক ডিজাইন ইউজ করতে খুবই সুবিধা, আর এটা পুরোপুরি 360 ডিগ্রি রোটেট করা যায়। এটার অনেকটা লং কর্ড হওয়ার কারণে হেয়ার স্টাইলিং করার সময় কোনো সমস্যাই হয় না। এর সিরামাইড টুরমেলিন কোটেড, এনশিওর করে হেয়ার স্ক্যাল্পে যেন বেশি হিট না যায়। আর এটা কিন্তু হেয়ারটাকে ফ্রিজ ফ্রি রাখতেও হেল্প করে। আর সাথে রয়েছে 1 ইয়ার্সের ওয়ারেন্টিও, আর 2টো স্পিড এবং 3টে হিট সেটিং। এটার ব্রেসেলসে ভেন্স আছে যেটা 360 ডিগ্রি এয়ার ফ্লো করে, যেই কারণে খুব কম সময়ের মধ্যে হেয়ারটাকে কিন্তু ড্রাই করা এবং হেয়ার স্টাইলিং করা সম্ভব। এর আয়নিক টেকনোলজি হেয়ারটাকে ফ্রিজ ফ্রি রাখতে সাহায্য করে। আমি এই ভলিময়েজারটা দিয়ে এক পাশের হেয়ার স্টাইলিং করে নিয়েছি, আর এ পাশের থেকে আর এক পাশেরটা তফাৎ তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। আর হেয়ারে কত সুন্দর একটা ভলিউম অ্যাড করেছে, আর একটা দারুণ শাইন অ্যাড করেছে কিন্তু। আর এটা একটা হ্যান্ডলি প্রোডাক্ট হওয়ার কারণে তোমরা কিন্তু ছোট একটা পার্সেও কোথাও ট্রাভেল করার সময় নিয়ে নিতে পারবে। তোমরা তো দেখলেই আগারোর এই হেয়ার ভলিময়েজার এটা ইউজ করে আমার হেয়ারটা কত সুন্দর স্টাইলিং করে নিলাম। তোমরা যদি এটা বাই করতে চাও, লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, পারচেস করে নিতে পারো। ওই ঘরটা গুছিয়ে রেখে এই ঘরে আসলাম। এই ঘরে না অনেকগুলো জামা কাপড় রয়েছে যেগুলো কাচাকুচি করতে হবে। তারপরে সেই পুজোর দিনের থেকে, মানে শিবরাত্রির দিন থেকে যেগুলো পরেছি, সকালবেলা পরে বাজারে গেছিলাম একটা চুড়িদার পরে, রাত্রেবেলা শাড়ি পরেছিলাম, সেই শাড়িটাকে না একটু ধোয়া কাচা করতে হবে, করে রাখতে হবে। কারণ মন্দিরে গিয়ে না নিচে বসে পুজো দিয়েছি, তারপরে তেল ঘি এগুলো না পড়ে, মানে মন্দিরের চত্বরটা একদম তেলতেলা মতন হয়েছিল, তার মধ্যেই বসে পুজো টুজো দেওয়া হয়েছে। ওই শাড়িটা না কেচে তোলা যাবে না, ঘি মধুর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে শাড়ির থেকে। তো ওটা ওইখানে দলা পাকানো রাখা রয়েছে। তারপরে কতগুলো চুড়িদার টুড়িদারও রয়েছে। তারপরে কালকে পরে গেলাম ওই বাড়িতে সেইগুলো, সোয়েটার প্যান্ট, সেই তারপরে ভ্যালেন্টাইন্স ডেতে যেদিন বেরিয়েছিলাম সেই জামা কাপড়ও এখনও তোলা হয়নি, রোদে ঠোদে দিয়ে রেখেছিলাম। সব সময় তো সব জামা কাপড় কেচে তোলা হয় না, যেগুলো ভালো জামা কাপড় মানে চুড়িদার টুড়িদার থাকে, কুর্তি, সেগুলো ধরো 3-4 বার করে পরি, তারপরে গিয়ে মানে কেচে তুলি। তাছাড়া একবার করে পরার পরে একটু রোদে দিয়ে তারপরে আমি আবার শোকেসে তুলে রাখি। সেইগুলোই রোদে দিয়ে জানলার পাড়েই রাখা রয়েছে ভাঁজ করে, কিন্তু এখনও গুছিয়ে শোকেসে যে তুলবো সেই সময়টা আমি পাইনি। ব্যাক টু ব্যাক একটা না একটা অনুষ্ঠান হতেই থাকছিল এই কারণে। তো এখন আজকে সেইগুলোই নিয়ে বসলাম। আগে তো চাদরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। এই করতে করতে মাসি এবার দেখছি কলের থেকে ঘরে এসছে, এবার মাসির সাথেই কথা বলছিলাম। ওই যে কালকে সেই সাবু নিয়ে যেতে ভুলে গেছিলো, তারপরে বাবাইকে দিয়ে পাঠালাম না, তাই সেটাই বলছে। সাবু মাখাটা খুব সুন্দর হয়েছিল বলছে, আমি 2-3 বারে খেয়েছি, মানে অনেকটা পাঠিয়েছিলাম তো, তাই বলছে যে আমি তো একা খেতে পাচ্ছিলাম না, 2-3 বার করে ফেলেছি, এত সুন্দর হয়েছে যে নষ্ট করতেও ইচ্ছা করছিল না। আর সত্যি সাবু মাখাটা খুব ভালো হয়েছিল, যদিও আমি একবারই খেয়েছিলাম। আমার না মানে উপোস করার পরে
ভরা মানে কেমন একটা একবার খেলেই ভরা পেট মতন লাগছিল, তখন আর বেশি আমি খেতে পারিনি। আর পরের দিন আর বাসিটা আর খায়ও নি, এমনিই আমার শরীরটা খারাপ করছে, মানে পরের দিন আর কি কেমন একটা হচ্ছিল অ্যাসিডিটি টাইপের। তো ওই যে গামছাটা দেখলে, ওই গামছাটা একদম নতুন, তোমাদের দাদা ভাইকে কে যেন দিয়েছে, তাই এবার নিয়ে এসছে বাড়িতে। তা ভাবছি এখন তো গামছা আমাদের তিনজনের তিনটে রয়েছে, এখন আর ওটা বের করবো না, নতুনটা একটা কোনো কিছু ছিঁড়ে ছুটে যাক, তারপরে ওইটাকে আবার বের করে বাবাইকে দেবো ভাবলাম। গামছাটা ছোট সাইজে দেখছি। তো এই যে সমস্ত জামা কাপড় যেগুলো তুলে নেব, সোয়েটার ফোয়েটার রয়েছে সেগুলো সব মানে ভাঁজ করে রাখলাম। আর এই যে লাল শাড়িটা, ব্লাউজটা, এটা কেচে তারপরে তুলবো। আজকে এই সার্ফে চুবিয়ে দেবো এখন গিয়ে, স্নানের সময় কেচে কুচে মেলে দেবো। জানলার ওপরটা এখন একটু খালি হয়েছে, দেখতে ভালো লাগছে, এতক্ষণ যা ছিল। তো তারপর চলে আসলাম রান্নাঘর গোছাতে, মানে এক এক করে এক এক ঘরের কাজ আমি মেটাচ্ছি। দেখে মনে হয় যে ঘরে কোনো কাজ নেই, কিন্তু না, মনে হয় যেন আমি শুধু রান্না বান্নাই করি, আর তো কোনো কাজ নেই। কিন্তু না, একটা ঘর হোক কি 10টা ঘর হোক, সেগুলোই মানুষের একটু গুছিয়ে টুছিয়ে রাখে। এবার সেটা রাখতে গেলেও কিন্তু একটু সময় লাগে। এবার আমার কি বলতো, ওই কোনো জিনিসের পরে যদি একটু ধুলো পড়ে থাকে, তারপরে এলোমেলো জামা কাপড় থাকে, বা কোনো ঘরের বিছানার চাদর গুটানো থাকে, ততক্ষণ মানে যতক্ষণ আমি সেটা ঠিক না করবো, ততক্ষণ না আমার রান্নাঘরে এসে মন টেকে না, রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় যেন আগে ওইগুলো গোছায়। হ্যাঁ, এবার যেদিন আমি একেবারেই পাই না, আমার শরীর দেয় না, সেদিন আলাদা বিষয়, কিন্তু প্রত্যেকদিন সকালবেলা উঠে চা খাওয়ার পরে আগে ঘরের কাজকর্ম করি, ঘরের সমস্ত জিনিস পরিপাটি করে জায়গার জিনিস জায়গায় রাখি, তারপরে গিয়ে আমার দিনটা শুরু হয়। তো এই রান্নাঘরে বসে বাসন টাসন যা ছিল সমস্ত কিছু দেখলে গুছিয়ে রাখলাম। ওই বাসনগুলো মাসি বের করে রেখে গেছিলো, রেখে এঁঠো বাসন নিয়ে কলে গেছিলো মাজতে। তারপরে তোমার দাদাভাই আবার চিকেন নিয়ে এসছে, সেটাকেই ধুয়ে টুয়ে রাখলাম। আর এখানে রান্না যা করব সেগুলো আর কি গুছিয়ে টুছিয়ে রাখছি। এখন একটু এডিটের কাজ আছে, এডিটে বসবো, এডিট করে তারপরে রান্না করব। চিকেনটাকে ধুয়ে রাখলাম, তারপরে যে আলু পেঁয়াজ বের করেছি যেটা কাটবো, চালটাকে ভিজিয়ে রেখেছি। আর এখন না একটু খিদে পাচ্ছে, প্রায় এখন কটা বাজে, 11:30 মতন বাজে। তো এখানে একটু ভাত ছিল কালকেরই, রাত্রেবেলা যে দিনের বেলা যে ভাত করেছিলাম গরম ভাত, তো সেই ভাতই এখন সকালবেলা আবার একটু গরম করে নিলাম। এই মাছের ঝোলটা, মাছটা দিদি ভাইরা দিয়েছিল কালকে তো আর আমি কিছু খাইনি, ভাতটা দেখেইছো। তো সেইখান থেকে এক পিস মাছ দিয়ে, আর ডাল সেদ্ধ আমাদের এখন ওই সকালবেলা করলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে, সেই ডাল সেদ্ধ দিয়ে ভাতটা খাবো আর কি। সকালবেলাটা মানে খিদে পাচ্ছে কেন জানি না, হয়তো ওই দুদিন উপোস করেছিলাম সেই কারণে হতে পারে। সে যাই হোক, এখন একটু খেয়ে নিই, তারপরে রান্না দেরি করে হলেও অসুবিধা নেই। তবে আজকে বেশি দেরি করা যাবে না, আজকে না গ্রহণ লাগবে, 3টে কত থেকে যেন লাগবে, তার আগেই স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু করে নেব। সেটাই আর কি ভেবেছি। তোমাদের দাদাভাইকেও আমি ফোন করে বলে দিয়েছি, তুমি কিন্তু দোকান থেকে তাড়াতাড়ি আসবা, যাতে 3টের মধ্যে খাওয়া দাওয়াটা করে নিতে পারি। তো সেই মতোই ডালটা দেখলে সেদ্ধ হয়ে গেছে, ভাত বসালাম এবার এপাশে, আর ডাল ফোড়ন দিচ্ছি, ফোড়ন দিয়ে তারপরে মাংসটা বসাবো। চিকেন নিয়ে এসছে দেখলেই তো। আজকে আমি ভেবেছিলাম একটু মাছ আনলে ভালো হতো, তাও আর বললো চিকেন আনবে যখন, তা আমি আর না করলাম না, থাক ওটাই করি। কালকে তো একবার মাছ খেলাম দিদিভাইদের, বাপের বাড়ির থেকে মাছ খেলাম, দিদিভাইরাই যে মাছ দিল সেটা আজকে খেলাম। তো এখন না হলেও হবে, চিকেনটা রান্না করলে কি ভালোই হবে। বাবাই এবেলা না আসুক, রাত্রিবেলা তো আসবে, রাতে তো খাবে, মাছ করলে তো সেই আবার রাতে ওকে ডিম করে দিতে হবে, তাই দিয়ে ওর খেতে হবে। তো যাই হোক, এই যে ডালটাকে একটু ফোড়ন দিলাম, পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে আমি শুকনো এই মুসুরির ডালে সেটা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। ডাল হয়ে গেল, আর এবারে একটু চিকেনটা একটু কষা কষা করে তোমাদের দাদাভাই বলেছে রান্না করতে। ডাল যেহেতু করা হয়েছে, ও বলেই গেছে ডাল করো আর কষা কষা করে চিকেন করো। ঘরে দেখলাম ফ্রিজে পেঁয়াজ কলি রয়েছে কতগুলো, তা আমি আবার জিজ্ঞেস করলাম, ওকে ফোন করলাম যে পেঁয়াজ কলি ভাজা কি করবো ডালের সাথে, তা বলছে না, ডালের সাথে মাংস কষা দিয়েই খাবো, ভাজা করতে হবে না, অন্যদিন করবা। তাই বললাম তাহলে ঠিক আছে। আর ওই দেরিও হয়ে যাবে হয়তো, যদি 3টের মধ্যে আমার রান্না তো হয়ে যায় 2টোর মধ্যে, কিন্তু আমার স্নান টান করে পুজো দিয়ে তারপরে নিজের কাজকর্ম গুছিয়ে আসতে, স্নান করার সময় বাড়ির বউদের অনেক কাজ থাকবে। বাথরুমে ঢুকলে কিন্তু শুধু স্নান করে বেরিয়ে আসলাম তা হয় না, 2-একটা জামা কাপড় থাকে, সেগুলো ধোয়াধুয়ি থাকে, নিজের কিছু পার্সোনাল কাজ থাকে, সেই সব করে অনেকটা সময় লাগে কিন্তু। তো ওই জন্যই ভাবলাম থাক, যত রান্না কম করা যায় ততই ভালো। তা এখানে চিকেনের না, এবার আজকে লাল টমেটোটা ছিল না, কাঁচা টমেটো ছিল, সেই কাঁচা টমেটো দিয়ে আজকে চিকেন রান্না করেছি। তা মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে খেতে। খারাপ কি মানে, মনে হচ্ছে কি ক্যাপসিকাম যেমন হয় না, ক্যাপসিকাম দিলে যেমন একটা হালকা টকটক ভাব আসে, আর একটা মানে দেখতেও সবুজ সবুজ মতন হয়, গন্ধটা বেরোয়, ঠিক সেই ধরনেরই দেখতে হয়েছিল। তো এখন এই যে ভিডিও ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ,
এটা কিন্তু স্নান করে আসার পরে। তোমাদের দাদাভাইকে আমি বললাম যে আমি যখন মানে মাংসটা কষাচ্ছি তখনই ও বাড়ি ঢুকেছে। আমি ওকে বললাম তুমি স্নান করে পুজোটা দিয়ে দাও, তাহলে আমি তাড়াতাড়ি করে স্নান করে এসে আবার ওই কটা কাঁচা ভিজিয়েছি সেটা ধুয়ে মেলতে হবে। ওই যে শাড়িটা ভিজিয়েছি, বাবাইয়ের একটা গেঞ্জি একটা প্যান্ট ভেজানো ছিল, সেইগুলো আর কি কেচে তো আমি স্নান করবো, তাই ও তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে দিল। আর আমিও এই যে স্নান করে চলে এসেছি। তারপরে এসে রান্নার লুকগুলো তোমাদের দেখালাম। এখন আমরা দুজন খেতে বসে যাচ্ছি। ওই তো 3টের মধ্যেই খাওয়া হয়ে গেছিলো আমাদের। তারপরে শুনলাম 3টে কত 24 না 20 যেন গ্রহণ লেগেছিল, আমার ঠিক খেয়াল নেই। সে যাই হোক, যদিও আমাদের এখানে গ্রহণটা দেখা যাবে না, তবুও শুনেছি, কানে শুনেছি যখন, তাই একটু মানলাম। সন্ধে রাত 8টা পর্যন্ত বোধহয় গ্রহণটা থাকবে। স্নান করার পরে যে কাচাকুচি করেছিলাম তো সেগুলো বাথরুমের মধ্যেই গামলার মধ্যে করে রাখা ছিল, যে বাইরে গিয়ে মেলবো সেটা আর কি সময় পাইনি বলতে 3টে বেজে যাচ্ছিল। তা ভাবলাম আগে খেয়ে নিই, গ্রহণের মধ্যে নাকি খেতে নেই ভাত টাত, তাই জন্য আগে খেয়ে দিয়ে নিলাম। তারপরে এই যে বাইরে এসে শাড়িটা, তারপরে আমার নাইটি ফাইটি যা ছিল যেগুলো কেচেছি আর কি, সেগুলো সব বাইরে মেলে দিলাম। তো এখন চলো গিয়ে একটু রেস্ট নিই, বিকেলবেলা দেখি বাবাই কখন আসে। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা এখন একটু শুয়েছিলাম, উঠে সন্ধে দিলাম, চা করলাম। আর বাবাইকে মা নিয়ে আসবে না, বাবাই গিয়ে রাত্রে নিয়ে আসবে। আজকে মা বললো আসবে না। চা বানানো আমার হয়েও গেছে। চা বানানো শ্যুট করিনি, কারণ ফোনে একদম চার্জ ছিল না। ফোনটা চার্জে বসিয়ে তাও 20% কত হয়েছে, তাও পুরোপুরি চার্জ হয়নি, 25% চার্জ হয়েছে। মানে দুপুরবেলা শুয়েছি, চার্জে দিয়ে রাখলে ভালো হতো, দেওয়া হয়নি। এখন দেখছি 25% চার্জ, মানে যখন উঠলাম তখন তো 9% চার্জ ছিল। যতক্ষণে মুখ ধুলাম, সোনা দিলাম, ততক্ষণে এই 25% চার্জ হয়েছে। তো ওই জন্য চাটা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। চা খেয়ে এখন একটু যাবো ওই ঘরে গিয়ে টিভি দেখবো বসে বসে। ফোনে তো চার্জ নেই, ফোন দেখতে পারবো না। তো ফ্রেন্ডস, এই যে বাবাই বাড়ি চলে এসছে। এখন বাজে হচ্ছে কটা, 9টা বাজে। এসছে অনেকক্ষণ, এসছে প্রায় 8টার দিকে এসছে। আর এখন যেই ভিডিও অন করলাম সে ওইদিকে ফিরে মুখ লুকাচ্ছে। এতক্ষণ কিন্তু টিভি দেখছিল, এই যে আমাদের এখানে টিভি চলছে, টিভি দেখছিলাম। আর শুয়ে শুয়ে টিভি দেখছি। 9:30 বাজলে খেতে দেবো, 10টা বাজলে ওকে খেতে দেবো, খেয়ে বলবো তারপরে ঘুমা, কালকে সকালবেলা পড়া আছে 7:30 থেকে। এখন রাত প্রায় অনেকটাই হয়েছে, আমি গিয়ে রাতে চুল টুল বেঁধে নিলাম। তারপর হচ্ছে খাবার দাবার এখন গরম করতে বসিয়েছি। ভাত টাত সবই ঠান্ডা হয়ে গেছে। তো এখন যদিও শীতটা মানে চলে গেছে, আবার যাচ্ছে, মানে যায়নি এরকম অবস্থা, কিন্তু গরম খাবার ছাড়া ঠান্ডা খাবার খাওয়া যায় না। ডালও গরম করতে বসিয়েছি, মাংস ভাত সবই এখন খেতে দেবো। আর এখানে বিছানাটা একটুখানি গোছালাম। আর এই শাড়িটা শুকিয়ে গেছে, সকালে দুপুরবেলা দেখলে না কেচে দিলাম, একদম শুকিয়ে গেছে। এখন একটু ভাঁজ করে রেখে দিচ্ছি, কালকে আলমারিতে তুলে দেবো। কিন্তু দেখি এখন চাইলে এখনও তুলতে পারি। আর তোমাদের দাদাভাই আজকে আবার আমার জন্য 2টো নাইটি নিয়ে এসছে। তো সেটাই, মানে অন্য কোনো সময় তো কোনো কিছু হাতে করে নিয়ে আসে নয়, যেটা আমি বায়না করি, যেটা বলি কিনে দিতে তাই দেয়। মানে বড়েরা যেমন হয় আর কি, নিজের ইচ্ছার থেকে তো কিছু কিনে দিতে চায় না বউদের। ওই বিয়ের আগেই যত আদর আপ্যায়ন, কিন্তু বিয়ের পরে সব ভুলে যায়। তো কোন ভাগ্যে দেখছি 2টো নাইটি নিয়ে এসছে। মনে হয় দোকানে বসেছিল, ওখান থেকে একটা বাকিতে একটা বউ যায় আমার শ্বশুরবাড়ির ওখানে, এবার সে এসেছিলো মনে হয়, আমার শাশুড়ি হয়তো নিচ্ছিল, ওখান থেকে ও 2টো নাইটি দেখছি নিয়ে এসছে। তা পছন্দ করে নিয়ে এসছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে। ওই যা এনে দিয়েছে তাই অনেক, এই এনে তো এখন যাই খাওয়া দাওয়া করে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এখন আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, শুতে যাবো, ঘুমাতে যাবো। বাবাই অলরেডি ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। রাত এখন 11:30 বাজে, আর আমি তোমাদের সাথে আসলাম ভিডিওটা শেষ করতে। দুটো জিনিস কিনে এনেছে তোমাদের দাদাভাই দুপুরবেলায়, সেটা দেখাতে ভুলে গেছিলাম আমি। এখন সেটাই দেখিয়ে ভিডিওটা শেষ করব। তো এই যে 2টো নাইটি কিনে নিয়ে এসছে। আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ মনে হয় আশেপাশে সবাই বাড়িতে ঘুমিয়ে পড়েছে, এখন আমি জোরে জোরে কথা বলতে পারছি না, ওই জন্য বাবাই ওই ঘরে ঘুমাচ্ছে। তো এই যে এই নাইটিটা বেশি পছন্দ হয়েছে আমার, রেড কালারের। এখন স্লিভলেস রয়েছে, ভেতরে হাতা রয়েছে, হাতা লাগিয়ে দেবো। এই হচ্ছে ডিজাইনটা, লাল রঙের। লাল রঙটা বেশি ভালো লাগছে, কোয়ালিটিটাও দেখলাম ভালো, বাটিকের মতন ডিজাইন আর কি, পুরো বাটিক না হলেও ওরকমই ডিজাইন। এটা অতটা ভালো লাগছে না, তাও ঠিক আছে, মোটামুটি ডিপ কালারের মধ্যে আছে, ভালো লাগছে। এই কালারের অনেক পরেছি আগে, ওই জন্য অতটা ভালো লাগছে না। এটাও তো খারাপ না, দেখতে ভালো লাগছে। এই যে, তো কেমন লাগছে নাইটি দুটো কমেন্টে জানিও, আর কোনটা বেশি ভালো লাগছে সেটাও বলো।
আমার তো এই লালটাই পছন্দ হয়েছে বেশি। তো যাই হোক, চলো এবার ভিডিওটা এখানেই শেষ করি। বাবাইকে ঘুমোতে দিতে হবে, সকালবেলা পড়া রয়েছে যেহেতু। তো চলো, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।